আপনারা কেমন আছেন? টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ড সম্পর্কে জানবো, যে আর্টবোর্ডে সাইজ কিভাবে মেজারমেন্ট নিতে হয়, কিংবা কিভাবে একটা ব্র্যান্ড ডিজাইন কিভাবে একটি ডিজাইন করতে গেলে আর্টবোর্ড কিভাবে নিতে হয় সেটা আমরা শিখব, এবং সেই সাথে কিভাবে আর্টবোর্ড একাধিক আর্টবোর্ড সিলেক্ট করে জেপিজি কিংবা পিএনজি এই ধরনের কাজ করা হয়, আমরা সেটাই আজকে দেখব। তো চলুন ইলাস্ট্রেটরে যাই এবং আজকের টিউটোরিয়াল আমরা দেখি। প্রথমেই আমরা নিউ পেজে যাই, কন্ট্রোল এন দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেজের অপশনগুলি আসে। এখানে A4 রয়েছে, লেটার, লিগাল, A3, B5, B4 আমরা A4 এ রাখলাম। এখানে ইঞ্চি কিংবা মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, পয়েন্ট এটা রয়েছে, আমরা ইঞ্চিতেই রাখি A4 এ, এবং ইঞ্চিতে আমরা রাখলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা সারাউন্ডিং বক্স আসে, এটাকে বলে আর্টবোর্ড। আমরা এই আর্টবোর্ড সম্পর্কে আজকে শিখব। এই আর্টবোর্ডের কিভাবে নেওয়া হয়, এর কার্যগুলি আমরা আজকে শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুল বক্সে এই অপশনটা রয়েছে। আমরা যদি এখানে আর্টবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এই অপশনটা এখানে আছে, আর্টবোর্ড অপশনস। এখানে আমরা নিউ পেজ নেওয়ার সময় যে অপশনগুলো আছে সেই সেমই একটু কম বেশি আছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে পেজের সাইজের বিভিন্ন অপশনস এখানে রয়েছে, ঠিক আছে। আবার যদি আমরা এখান থেকে যাই আর্টবোর্ড অপশনস, এখানে গেলেও আমরা ডাবল ক্লিক করলে এই অপশনসটা আসবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই অপশনগুলি রয়েছে। আমরা যদি এটাকে ড্র্যাগ করে সরাই তাহলে কিন্তু এইভাবে এটা নড়বে। এবং আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা অপশন রয়েছে। এখানে শো সেন্টার মার্ক, এখানে সেন্টার মার্ক এখানে রয়েছে, এটা ব্লু কালারের সেন্টার মার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সেন্টার মার্ক যেখানে, সেখানে পেজের সেন্টার, সেখানে আমার পেজ যেখানে থাকুক যেরকমই হোক কিন্তু সে সেন্টার শো করবে। আবার এখানে আছে কি ক্রস হেয়ার্স, এখানে একদম সেন্টারটাকে আরো চারপাশ থেকে সে দেখিয়ে সেন্টারটা বানায়। এরপরে আছে কি শো ভিডিও সেভ এরিয়া, এখানে ভিডিও সেভ এরিয়ার হয়। আমরা যদি কখনো ভিডিওর যদি অপশন যাই তখন সেটা হয়। আমরা যদি কন্ট্রোল আর দেই তাহলে এখানে রুলার দেখতে পাই, কন্ট্রোল আর। এখানে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাই, ইঞ্চি, পিক্সেল, পয়েন্ট, মিলিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে। আমরা যদি পিক্সেলে নেই তাহলে এখানে আমাদের 1920 1080 যদি আমরা নিই 1920, আমরা এখানে দেবে উইথ দেব 1920, ঠিক আছে 1900, আর এখানে দেব হাইটে দেব 1080, বেশি হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে 1920 1080 অপশনস। এখানে ভিডিওর বানাতে গেলে এই সেভ জোনটা এখানে থাকে। আবার ঠিক আমরা যদি এইখানটাও যদি এই অপশনগুলো এখানেই সেই তিনটা রয়েছে, শো সেন্টার মার্ক চলে গেল, শো ক্রস সেটাও চলে গেল, এখন শো ভিডিও সেভেরই সেটাও এখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। আবার শর্টকাটের জন্য এখানেও দেয়া রয়েছে, তবে এরও কিছু বিশেষত্ব রয়েছে, সেটা আমরা দেখব। তো আমরা এখানে যদি এখানেও আমরা A4 সাইজ নিতে পারি, A3 সাইজ নিতে পারি, যে কোনো সাইজ আমরা নিতে পারি। এবং এখানেও হরাইজন্টাল, ভার্টিক্যাল এই বিষয়টা রয়েছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আমরা পোর্ট্রেট রাখি, A4 এ পোর্ট্রেট রাখলাম, ঠিক আছে।
এরপরে আমরা মনে করি আমরা এই এই পেজের মধ্যে কিছু একটা ডিজাইন আমরা করব। আমরা এখানে আমরা এটা কালার স্ট্রোকটাকে কালার করে দিই। ওকে, এখানে আমরা কিছু একটা লিখলাম মনে করি। আমরা এখানে একটা ম্যাগাজিনের মনে করি পাতা করলাম। ঠিক আছে, এরপরে আমরা যদি চাই যে এখানে আমার আরো কিছু পাতা অ্যাড করতে হবে, তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করলাম সব। এরপরে আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করে নেই, যদি এখন এটা ক্লিক করা ছাড়া অবস্থায় আছে, যার কারণে সে শুধু আর্টবোর্ড যাচ্ছে। কিন্তু আমি যদি এটা ক্লিক করে সিলেক্ট করে নিই, তাহলে কিন্তু একসাথে চলে যাচ্ছে। আমরা যদি এটাকে যদি এখন অলটা ধরে এবং শিফট ধরে যদি ড্র্যাগ করি, তাহলে কিন্তু কপি এবং সমানে শিফট ধরার জন্য সমানে সে আসে। এইভাবে আমরা যত খুশি পেজ আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যত খুশি আনতে পারি। আবার যদি মনে করি যে এখানে আমার একটা লোগো দেয়া দরকার, আমরা এখানে একটা লোগো দিলাম। ঠিক আছে, এখন এই লোগোটা আমার সব পেজে দেওয়া দরকার। এখন এখানে যদি ম্যানুয়ালি করতে যাই, তাহলে দেখা যাবে যে কোনোটা ব্যালেন্স ঠিক থাকবে না, হয়তো নড়ে চড়ে যাবে। এর জন্য কি করব, আমরা প্রথমে একটা সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল সি, অথবা এখান থেকেও আমরা কন্ট্রোল সি দিলাম, এটাকে ফেলে দিলাম। এখন এখান থেকে পেস্ট অন অল আর্টবোর্ডস বা অল্টার শিফট কন্ট্রোল ভি দিলেও হবে। আমরা এখানে দিলাম, দেখতে পাচ্ছি যে প্রতিটা আর্টবোর্ডে সে এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে যদি আমরা এইভাবে নাম্বার দিই 01 বা আমরা 00 দিই আপাতত, পরে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, আমরা এটা কপি দিলাম, এটা ডিলিট দিলাম এবং আর্টবোর্ড সব অল আর্টবোর্ডে পেস্ট হয়ে গেছে। এখন আমার ইচ্ছা মতো এখানে আমি 1 2 3 4 এভাবে আমি কিন্তু করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আবার আমরা যদি এটাকে ডিলিট দিই, তাহলে কিন্তু এই যে ডিলিট হয়ে যাচ্ছে আর্টবোর্ড, এটাকে আমরা ডিলিট দিয়ে দিতে পারি। এখন দেখব যে আর্টবোর্ডে এখানে কি কি অপশনস রয়েছে। এখানেও আমরা কিন্তু ট্রান্সফর্ম নামে একটা অপশন রয়েছে প্যালেটে, এখান থেকে আমরা নিয়ে আসি ট্রান্সফর্ম প্যালেটটাকে। এখানেও যদি আমরা বা আর্টবোর্ডের ক্ষেত্রে এখানে যদি বক্স নেই, তাহলে সে একই কাজ করবে। যেমন আমরা এখানে ইঞ্চিস, আমরা ইঞ্চি দিয়ে নিই, পিক্সেল আছে। আমরা যদি এটাকে এদিকে সরাই, তাহলে আর্টবোর্ড থেকে সে এত ইঞ্চি সরবে। ঠিক আছে, আবার যদি এদিকে দিই, তাহলে এত ইঞ্চি যাবে। আবার এটা যদি উপরে বা নিচে এরকম বাড়ে, তাহলে কিন্তু এরকম হবে। আবার এখন এটা হচ্ছে আর্টবোর্ডের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা যদি এখানে যদি 808 আছে, আমরা যদি 10 করি, তাহলে কি হয়, এইদিকে বাড়ে, একদিকে বাড়লো। কিন্তু আমরা যদি এখানে চেন দিই, একটা চেন আছে, এখানে যদি আমরা 10 করি, তাহলে দেখা যাচ্ছে চারিদিকে সে সমান রেশিওতে বাড়ছে। অর্থাৎ সে উইতে 10 নিয়ে এপাশে যেটুকু আসে সেটুকু সে আসছে। আবার আমরা এখানে যদি চেনটা উঠাই দিই, এখানে যদি আমরা 10 দেই, তাহলে কিন্তু সে এইটুকুর মধ্যে সে 10 রয়ে গেছে, সে কিন্তু চারিদিকে বাড়ে নাই। আবার এখন যদি আমরা চেন দিই, এখানে যদি আমরা 12 দেই, তাহলে কিন্তু সমান রেশিওতে দুই পাশে 12 এবং 12 হয়ে গেল। ঠিক আছে, আবার আমরা এটা গেল বক্সের ক্ষেত্রে, কিন্তু আর্ট বক্সের ক্ষেত্রে আমরা যদি এখানে যদি এরকম করি, বাড়াই বা কমাই, তাহলে কিন্তু এটা উপরে বা নিচে এইভাবে সরে। ঠিক আছে, এটাও যদি আমরা
যদি সাইজ ছোট বড় করতে চাই সেখানেও কিন্তু আমরা এখানে লিখেও আমরা ছোট বড় করে নিতে পারি আর্ট বক্স। ঠিক আছে, আমরা যদি এখানে আমি মনে করি কিছু জিনিস আমরা ড্রয়িং করলাম, কিছু ডিজাইন আমরা নিলাম, আমরা কিছু এখানে ডিজাইন আমরা নিলাম। আমরা এখন মনে করি এইটা আমার সিলেক্ট করা আছে। ঠিক আছে, এরপরে আমরা যদি অবজেক্ট থেকে আর্টবোর্ডে যাই, এখানে আছে কি ফিট টু সিলেক্ট অফ আর্ট, আমরা সিলেক্ট করা আছে এইটা। ঠিক আছে, এখন ফিট টু সিলেক্ট আর্টবোর্ড, ঠিক ওই যেটা সিলেক্ট করা আছে সেই মাপে সে কিন্তু আর্টবোর্ডটা এই যে নিয়ে নিল। ঠিক আছে, আবার আনলক করি আমরা। এরপর আমরা যদি আবার মনে করি যে আমি সব এখানে যে কয়টা ফ্রেম রয়েছে আমি প্রত্যেকটাকে একসাথে আমি একটা আর্টবোর্ডের মধ্যে আনবো। আমরা যদি ম্যানুয়ালি করতে যাই, এটা এটা ছাড়িয়ে দিই, তাহলে এইভাবে আমাদের ম্যানুয়ালি করতে হয়। কিন্তু আমরা যদি এক কমান্ডে আনতে চাই তাহলে আর্টবোর্ড এখানে হচ্ছে ফিট টু আর্টবোর্ড বন্ডস, অর্থাৎ সমস্ত আর্টওয়ার্ক যেগুলো আছে সবগুলোকে একসাথে সে বন্ড করলো। ঠিক আছে, এইভাবে সে আর্টবোর্ড এই কমান্ড দিলে সেইভাবে সে নিয়ে নেয়। এরপরে আমরা আরো শিখব যে আমাদের তো আউটপুট দেওয়ার আগে অবশ্যই যে কোনো ডিজাইনকে আউটপুট দেওয়ার আগে জেপিজি অথবা পিএনজি যা হোক কিছু একটা করতে হয়। এখন আমরা এখানে মনে করি এখানে অনেকগুলি ডিজাইন আছে, কিছু লেখা আছে, আমি মনে করি এখানে আমাদের অনেক কয়টা ডিজাইন আছে একই পেজে, আমরা এক একটা কালার দিই। এরপরে আমরা যদি এইগুলিকে আমরা জেপিজি করতে চাই তাহলে আমরা কিন্তু এই আর্টবোর্ড জাস্ট এখানে এখানে যেটুকু এই যে বাড়তি রয়েছে সে কিন্তু এইটুকু সহজ জেপিজি হবে, কিন্তু আমরা নিব একদম সমান সমান। এর জন্য কি করবো, আমরা এটাকে ফেলে দিয়ে বরং এখানে একটা ক্লিক করে নিই। দেখা যাচ্ছে কি সে কিন্তু একদম টায় টায় অবস্থায় সে কিন্তু নিয়েছে। ঠিক আছে, এখানে আমরা এটাও একটা ক্লিক করে নিই, এখানেও আমরা ক্লিক করে নিই, এখন তিনটা আর্টবোর্ড হয়েছে। তো আমরা যদি এখন এখান থেকে এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গিয়ে যদি আমরা এখানে আমরা টেকনিকে বিডির মধ্যে রাখি কোর্স, এখানে আমরা একটা ফোল্ডার করি 11 আমরা এটার মধ্যে আমরা জেপিজি অথবা পিএনজি, এখানে অনেক অপশন রয়েছে, পিএনজি, জেপিজি, টার্গা, টিফ, আমরা জেপিজি মোডে রাখলাম। এরপরে আমরা এখানে দেখছি ইউজ আর্টবোর্ডস, এখানে এইটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে তিনটা বক্সেই সে কিন্তু একসাথে জেপিজি হয়। আর যদি আমি উঠাই দেই তাহলে যেটা সিলেক্ট করা আছে ঠিক সেটাই একটা আর্টবোর্ডেই সে কিন্তু জেপিজি হবে। কিন্তু আমরা যেহেতু তিনটে একসাথে করব শুধু আমরা এখানে টিক মার্কটা দিয়ে দিলাম এবং সেভ, এবং এখানে 8GB CMYK কি গ্রে স্কেল আছে, আমরা 8GB মোডেই রাখি। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাবো যে টেকনিক কোর্স 11 দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে তিনটা জেপিজি আলাদা আলাদা জেপিজি সে হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা যদি চাই যে আমরা কোনো পিএনজি রাখবো, আমরা এই আর্টবোর্ডগুলি রাখবো না, আমরা পিএনজি করব, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে কিছুই রাখবো না। ঠিক আছে, এখন আমরা যদি এখানে আবার এক্সপোর্টে যাই, এখানে গিয়ে যদি আমরা পিএনজি দেই তাহলে কিন্তু এখান থেকেও দেখা যাবে সে পিএনজি নিয়ে নেবে। এইভাবে কিন্তু আমরা পিএনজি করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু অলরেডি তিনটা আলাদা আলাদা পিএনজি হয়ে গেছে। ঠিক আছে,
এখানে পিএনজি হয়েছে। এখানে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিই না কেন, সে কিন্তু আমরা ব্যাকে দিই, সে পিএনজি মোডে হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে পিএনজি মোড, এটা ভেক্টর যেহেতু আউটলাইন রয়েছে, আর পিএনজি মোডে আউটলাইন নেই। তাহলে এইভাবে আমরা কিন্তু পিএনজি অথবা জেপিজি এইভাবে একসাথে করে নিতে পারি, এটাও একটা বিশেষ সুবিধা। ঠিক আছে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএমওয়াইকে মোড, এখানে রয়েছে সিএমওয়াইকে এবং 8GB মোড। তো সিএমওয়াইকে সাধারণত প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়, আর 8GB সাধারণত ডিসপ্লের জন্য, যেগুলো ডিসপ্লে থাকে সেগুলোর জন্য ব্যবহার করা হয়। এবং ডিসপ্লে মোডের জন্য 8GB মোডে থাকায় সেগুলো একটু ব্রাইটনেস বেশি থাকে, কিন্তু যখন আমরা সিএমওয়াইকে রাখি সেটা শুধু প্রিন্টিং এর জন্য ব্যবহার করি, যেটা অত ডিসপ্লেতে স্মুথ থাকে না বা কালারটা অনেকটা ডাল থাকে। তাহলে আমরা আজকে আর্টবোর্ডের বিভিন্ন অপশনস দেখলাম, শিখলাম যে কীভাবে আর্টবোর্ড নিতে হয় এবং ডিজাইন কীভাবে আর্টবোর্ডের মধ্যে রেখে জেপিজি করা যায়। ঠিক আছে, আবার আমরা যদি Ctrl+Shift+H দেই তাহলে কিন্তু এইভাবে সে ফুল আর্টবোর্ড এবং আর্টবোর্ড ছাড়া এরকম শো করে। এবং এখান থেকে আমরা দেখতে পারি যেখানে অপশন রয়েছে, এখানেও যদি আমরা এই মার্কটা ফেড রিজন আউটসাইড আর্টবোর্ড দেই তাহলে কি হয়, এরকম হয়। ঠিক আছে, আবার এরকম অবস্থা দেখে। আবার যদি আমরা ফেড এটা দিই তাহলে আবার এরকম দেখাবে। ঠিক আছে, এখান থেকে আমরা করে নিতে পারি এরকম এবং এরকম, আমাদের যেটা ভালো লাগবে সেটাই আমরা কিন্তু করে নিতে পারি। যা হোক, আজকে আমরা এই পর্যন্ত শিখি। আপনারা সকলে টেকনিক্যাল বিডি চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আরো টিউটোরিয়াল নিয়ে আমরা সামনে কথা বলবো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।